একটু সবাই ফাঁকা জায়গা পূর্ণ করে বসেন। মেহরবানি করে, সামনে অনেক জায়গা আছে, আপনারা মেহরবানি করে জায়গাগুলো পূর্ণ করে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আমাদেরকে ওয়াদা করেছে। এই ওয়াদা যদি কোনো মানুষ যদি পূর্ণ করতে পারে, তাকে আল্লাহ তাআলা জান্নাতের মতো নিয়ামত তাদেরকে আল্লাহ তাআলা দান করবেন। সেই ওয়াদা আমরা কি জীবনে পালন করতে পেরেছি? আমরা ওয়াদা কতটুকু পাবেন, সেই ওয়াদা আমরা পালন করতে পেরেছি? এই যে আয়াতে কারিমা আপনাদের সামনে আলোচনা করতেছিলাম, আল্লাহ তাআলা বলেছেন অবশ্যই তোমরা জাহান্নামকে তোমরা দেখতে পাবে। তোমরা যে অপরাধ করতেছো, তোমরা যেভাবে আল্লাহর নাফরমানি করতেছো, দুনিয়ার মোহ তোমাদেরকে যেভাবে গ্রাস করেছে, তোমরা অতি শীঘ্রই তোমরা জাহান্নামে তোমরা নিক্ষিপ্ত হবে। জাহান্নামে যে নিক্ষিপ্ত হবে তার পরিণতি হবে সেদিন ভয়াবহ। এই জন্য আমরা কি একটু জাহান্নামে যেতে চাই? কথা বলেন আমার ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন এমন জাহান্নাম পরকালীন জীবনে অপরাধীদের জন্য রেখে দিয়েছে। ওই জাহান্নামের কথা মানুষ কোনোদিন নিজের চোখে দেখে নাই, কারো কাছে বলতেও শোনে নাই, অন্তরে কল্পনাও করে নাই। এত মারাত্মক হবে জাহান্নাম। ওই জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন জানাবেন মানুষদেরকে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওকুদুহান নাস ওয়াল হিজারা। ওই জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর হবে জাহান্নামের ইন্ধন। আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। এমন সব ফেরেশতা জাহান্নামীদের জন্য সেখানে নিযুক্ত করে রাখা হয়েছে, যারা কিছু শোনে না, যারা কিছু শোনে না, যাদের কান নাই, যারা জাহান্নামীদের আর্তনাদগুলো, জাহান্নামীদের কষ্টগুলো দেখবে না, শুনবে না। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম। তারা আল্লাহর আদেশের বিপরীত কোনো কাজ করে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। তারা কেবলমাত্র সেই সব কাজ করে যা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নির্দেশ দেয়। কথা বলেন ঠিক কিনা? ওই জাহান্নাম আলোচনা করবো না, মানুষ চায় বলবি আর পারবো না, যদি যারা বসি বসুক, না হলে বলবি। ওই জাহান্নাম এত বড় কঠিন, এত বড় কঠিন জায়গা। ওই জাহান্নামীদের এত শাস্তি দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জাহান্নামীদের জন্য এমন খাবার সেদিন থাকবে, ফি শাজারাতা যাক্কুম তাআমুল আথিম। যাক্কুম নামক এক প্রকারের ফল থাকবে, কাঁটাযুক্ত ফল, এটা হবে তাদের খাবার। এই খাবার তাদের দেহ পরিপুষ্ট হবে না, ক্ষুধাও মিটবে না। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন যারি'in লা ইয়াসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। ফুটন্ত পানি আর উত্তপ্ত গরম পুষ হবে জাহান্নামীদের খাবার। চিৎকার মেরে বলুন নাউযুবিল্লাহ। এইসব খাবার তাদের শরীর পরিপুষ্ট হবে না, ক্ষুধাও মিটবে না। এমন সময় রবের কাছে ফরিয়াদ করে করে বলবে রব্বুল আলামিন, রব্বানা আখরিজনা, হে আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে আপনি বের করে দিন। না'মালু সালিহান
যদি জাহান্নাম থেকে যদি একবার মুক্ত হয়ে যেতে পারি, একেবারে আল্লাহ আমরা হয়ে যাব, ভালো মানুষ হয়ে যাব। একটা বার মেহেরবানি করে জাহান্নাম থেকে আমাদেরকে আপনি বের করে দিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবো, ও মালিক, এই জাহান্নাম আমাদের পক্ষে এই আযাব সহ্য করা আমাদের জন্য একটু সম্ভব নয়, আপনি মেহেরবানি করে জাহান্নাম থেকে আমাদেরকে বের করে নিন। আল্লাহর কাছে সেদিন তারা এভাবে চিৎকার করে করে আল্লাহর কাছে তারা বলতে থাকবে, রব্বুল আলামিন আখরিজনা, আমাদেরকে জাহান্নাম থেকে বের করে নিন, যদি দুনিয়া একবার চলে যেতে পারি, একেবারে আল্লাহ ওয়ালা হয়ে যাবো, একদম ভালো মানুষ হয়ে যাব। আল্লাহ আর একটা বার আপনি আমাদেরকে বের করে দিন। আল্লাহ তাআলা সূরা আনআমের 27 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালাউ তারা ইয উকিফু আলান নার, সেদিন অপরাধীদেরকে জাহান্নামের পাশে যখন দণ্ডমান করে রাখা হবে, জাহান্নামীদেরকে যখন দাঁড় করে রাখা হবে, তারা আল্লাহর কাছে বলবে, হে রব, আর একটা বার আপনি আমাদেরকে দুনিয়া পাঠায় দেন, নুরাদ্দু ওয়ালা নুকাদ্দিবা বিআয়াতি রাব্বিনা, আর একটা বার আপনি আমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিন, আর আপনার একটা হুকুমকে, একটা কথাকে আমরা অমান্য করব না। ইন্না মুকিনুন ওয়া নাকুনা মিনাল মুমিনিন, দুনিয়া যদি যেতে পারি, হায়াত আর একটু পাই, ইমানদারদের ভিতরে শামিল হব। কখন বলবে? কথা বলে জাহান্নামে যাওয়ার পরে আল্লাহর কাছে বলবে, আল্লাহ, এবার বিশ্বাসী মানুষের দলে শামিল হব, আল্লাহ ওয়ালা হয়ে যাব, কোরআন ওয়ালা হয়ে যাব, কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য কাজ করব। আর একটা বার আপনি আমাদেরকে দুনিয়ায় আমাদেরকে ফিরে দেওয়ার সুযোগ দিন। এভাবে করে জাহান্নামীদেরকে হাজারো কাকুতি মিনতি তারা করবে, কিন্তু তাদের কোনো ফলাফল তাদের ভালো হবে না। এক পর্যায়ে জাহান্নামীর আল্লাহর কাছে বলবে, এক পর্যায়ে জাহান্নামের কয়েকজন মিলে জাহান্নামে একজন তাদের সাথীদেরকে নিয়ে বলবে, আসো আমরা একটু সবর করি, সবার না, আসো একটু সবর করি, দেখি সবরের ফল ভালো হয় কিনা। কোনো অভিযোগ না করে আমরা একটু জাহান্নামের আগুন থেকে একটু ধৈর্য ধারণ করে একটু জাহান্নামের আগুনের শাস্তি লাভ করি, যদি হয়তোবা রবের কোনো দয়া হয়তোবা আমাদের করে যদি হয়ে যায়, তাহলে হয়তোবা মুক্তি দিয়ে দিতে পারে। এরকম আছে না? এরকম তারা বলেন, আসো সবার না, একটু ধৈর্য ধারণ করি, ধৈর্যের ফলাফল ভালো হয়। কয়েক শতাব্দীর পর শতাব্দী চলে যাবে, বছরের পর বছর চলে যাবে, তারা দেখবে কোনো ফলাফল ভালো হয় নাই। এরপরে জাহান্নামের দ্বাররক্ষী মালিক ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ইয়া মালিক লিয়াকদি আলাইকা রাব্বুক, ও মালিক, মালিক হলো জাহান্নামের শাস্তি দাতা। মালিক ফেরেশতাকে ডাক দিয়ে বলবো, ও মালিক লিয়াকদি আলাইকা রাব্বুক, তোমার রব আল্লাহকে বলো, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মৃত্যু ঘটায় দেয়, আর আমরা পারি না শাস্তি ভোগ করতে। এই মালিক ফেরেশতার কাছে এই কথাটা যাবে 500 বছর পরে। এই কথাটা মালিকের সামনে যখন বলবে, মালিকের কানে পৌঁছাতে সময় লাগবে কত বছর? তাফসীরে ইবনে কাসিরের ভিতরে এসেছে 500 বছর লাগবে কথাটা মালিক ফেরেশতার কানে যেতে। মালিক ফেরেশতা যখন এই কথা শুনবে, তবে ওই 500 বছর এই 500 বছর নয়, 50 আলফ সানা, 50,000 বছরের এক একটা দিন, এমন 500 বছর 50,000 বছরের একটা দিন, এমন 500 বছর পরে মালিক ফেরেশতার কানে যাবে এই কথাটা। মালিক ফেরেশতা যখন এই কথা শুনবেন, মালিক ফেরেশতা 500 বছর পর 500 বছর পর্যন্ত চিন্তা করবেন, আমরা আল্লাহর কাছে কথা বলবো কি বলবো না, এই শঙ্কা করবে। তাহলে 500 বছর পরে শুনবে, আর 500 বছর চলে যাবে, 1000 বছর, এভাবে করে আর 500 বছর পরে মালিক ফেরেশতা
ওই জাহান্নামী যারা শাস্তি লাভ করতেছে, শাস্তি ভোগ করতেছে, তাদেরকে বলবে না এমন কথা আজ আল্লাহর কাছে আমাদের বলা সম্ভব না। বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেছেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামীদের দেহে জাহান্নামীদেরকে শাস্তি প্রদান করার কারণে তাদের চামড়াগুলো মুহূর্তের ভিতরে জ্বলে পুড়ে সব শেষ হয়ে যাবে। আবার জুলুদান বাদদালনাহুম জুলুদা, নতুন করে সুন্দর চামড়া শরীরে পরিধান করে দেওয়া হবে। লিয়াযুকুল আযাব, যাতে করে জাহান্নামের আগুনের শাস্তি একটু ভালো করে লাভ করতে পারে। তবে চামড়ার বর্ণনা এসেছে মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামীদের শরীরের চামড়া হবে 70 গজ মোটা, 140 হাত জাহান্নামীদের চামড়া পুরো হবে। জাহান্নামীদের একটা কাঁধ, এই যে দুই কাঁধ, একটা কাঁধ হবে মক্কা আর একটা কাঁধ হবে মদিনা। জাহান্নামীদের একটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো। রাসূলুল্লাহ উহুদ পাহাড়ের দিকে ইঙ্গিত করে বলেন, এই উহুদ পাহাড়ের মতো হবে জাহান্নামীদের শরীরের একটা দাঁত। এত বড় একটা দেহকে জাহান্নামের ভিতরে ফেলা হবে। ফেলা মাত্রই যা ছিল জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে, মুহূর্তের ভিতরে শেষ হয়ে যাবে। আবার বাদদালনাহুম জুলুদান গায়রাহা, আবার নতুন করে মুহূর্তের ভিতরে শাস্তি দেওয়া হবে। আবার নতুন করে তাদের শরীরে চামড়া পরিধান করা দেওয়া হবে। আল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার, আগুন দিয়ে কেটে পোশাক তাদের শরীরে পরিধান করা দেওয়া হবে। কি দিয়ে? আগুনের টুপি, আগুনের জামা, পাজামা, জুতা সব থাকবে আগুনে। এভাবে করে করে বছরের পর বছর, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী, অনন্তকাল ধরে ভাবে জাহান্নামীদের শাস্তি লাভ করতে থাকবে। সেদিন শাস্তি থেকে কেউ সেদিন এগিয়ে আসবে না। সেদিন ওয়ালা ইসআলু হামিমুন হামিমা, কোন বন্ধু বন্ধুকে জিজ্ঞাসা করবে না, ও বন্ধু আজ কেমন আছো, কি হালাতে আছো, কি অবস্থায় আছো। কোন বন্ধু সেদিন বন্ধুকে জিজ্ঞাসা করবে না। এই জন্য এমন ভাবে যে মানুষদেরকে কেউ বন্ধু বানাবে, একটু দুনিয়ার চিন্তা ভাবনা করে, যেই বন্ধু দুনিয়া আপনার উপকারে আসবে, দুনিয়া আপনাকে নামাজের দিকে ডাকে, দ্বীনের পথে ডাকে, আল্লাহর পথে দিকে, দ্বীন প্রতিষ্ঠার জন্য ডাকে, এমন মানুষকে বন্ধু বানান। এইসব বন্ধু কিয়ামতে কাজে আসবে, আর কোন বন্ধু কিয়ামতে কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? এমন মানুষকে বন্ধু বানাইতে হবে যে বন্ধু দুনিয়াও কাজে আসে, আখিরাতেও কাজে আসে। আমার ভাইরা, এভাবে করে করে তাদের আর পরিত্রাণের কোন জাহান্নাম থেকে বাঁচার আর কোন উপায় তাদের সেদিন থাকবে না। এভাবে রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবে, ও মালিক, আর একটা বার তুমি আমাদেরকে আগুন থেকে বাঁচার সুযোগ করে দাও। যদি দুনিয়ায় ফিরে যায়, আল্লাহওয়ালা মানুষের দলে শামিল হব, দ্বীনের পথের প্রতীক হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তাদেরকে জবাব দিবেন, আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফী, আমি কি লম্বা সময় দিয়েছিলাম না, হায়াত দিয়েছিলাম না? আমি কি তোমাকে লম্বা হায়াত দিয়েছিলাম না? তোমার সামনে এসে কি আলেম ওলামারা তোমাকে কি সতর্ক করে নাই? ও ভাই, তুমি যে পথে চলতেছো এটা সঠিক পথ নয়, তুমি যে পথে হাঁটতেছো এটা ভালো পথ নয়। তোমার যে পথের পরে যে দলের পিছনে দৌড়াচ্ছ এটা সঠিক নয়, এটা জাহান্নামের পথ। তোমাকে ডেকেছে, তোমাকে সতর্ক করেছে, তারপরও তুমি তাদেরকে হেয় করেছো, গালিগালাজ করেছো, তাদেরকে গালবন্ধ করেছো, তাদেরকে কটাক্ষ করে করে কথা বলেছো। কথা বলেন ঠিক না? সেদিন আল্লাহর কাছে এই ধরনের কাকুতি মিনতি 4 বছরও কাজে আসবে না।
সেদিন আল্লাহর সামনে অভিযোগ করার মতো কোনো সুযোগ আল্লাহ কিয়ামতে দিবেন না। সেদিন ফেরেশতারা জিজ্ঞাসা করবেন জাহান্নামের গেটে, জাহান্নামের গেটে জিজ্ঞাসা করবেন, ও জাহান্নামীরা কেন জাহান্নামে আসলি? আসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, দলে দলে যেদিন জাহান্নামের নিয়ে যাওয়া হবে, ধাক্কা মারতে মারতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। ধাক্কা মারা লাগবে কেন? ধাক্কা মারা লাগবে জাহান্নামের দিকে মানুষ যাইতে চাইবে না, এই জন্য ওই দিকে যাইতে চাইবে না, এই জন্য ধাক্কা মারা লাগবে ফেরেশতাদের ধাক্কা। তবে ধাক্কা শুধু সাধারণ ধাক্কা নয়, এই মুহূর্তে হাতে থাকবে হ্যান্ডকাপ, পায়ে থাকবে ডান্ডা বেড়ি, শরীরে থাকবে সিলসিলা ফি ৭০ জিরাআন তাসলুকুহু, ৭০ হাত শিকল দিয়ে বাঁধা থাকবে। এই অবস্থায় ফেরেশতারা ধাক্কা মারতে মারতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। দুনিয়ার বুকে তোমরা হাত করা পড়াও কাদের হাতে? দুনিয়া হাত করা পড়াও আলেমদের হাতে। তোমরা দুনিয়া হাত করা পড়াও আল্লামা সাইদের হাতে। দুনিয়া হাত করা পড়াও মাওলানা নিজামীর হাতে। দুনিয়া হাত করা পড়াও আল্লামা আসিদুল হকের হাতে। দুনিয়ার হাত করা পড়াও মামুনুল হকের দিকে। প্রস্তুত থাকো, জাহান্নামের আগুনের হাত করা তোমার পড়া লাগবে। কথা বলে ঠিক কিনা আমার ভাইরা? সেদিন তারা দিনের জন্য যারা কষ্ট করেছে, দিনের জন্য যাদেরকে অপমান অপদস্থ তোমরা করেছিলে, তারা থাকবে রবের উদ্যানে, রবের নিয়ামতপূর্ণ জান্নাতে। জাহান্নামে যাওয়ার পরে তারা বলবে, মা লানা লা নারা ওয়া কুননা নাউদুহুম মিনাল আশরার। আজকে কই তাদেরকে তো দেখি না। এই জালিমরা, অপরাধীরা সেদিন আল্লাহর কাছে দেখতে চাইবে, মা লানা লা নারা রিজালান ওয়া কুননা নাউদুহুম মিনাল আশরার। নাকি হুজুর? সেদিন তারা দেখতে চাইবে আল্লাহর কাছে, ও আল্লাহ, তারা কো যাদেরকে দুনিয়া আমরা হেয় করতাম, অপমান করতাম, অপদস্থ করতাম, যাদেরকে আমরা গালিগালাজ করতাম, তাদের কত দেখি না। যাদেরকে আমরা একেবারে কোন ঘোষা করে রেখেছিলাম, তারা তো আজকে কই। আল্লাহ তাআলা বলবেন, তোমরা যাদেরকে দুনিয়া অপমান অপদস্থ করতে, আজকে রব তাদেরকে ক্ষমা করে তাদেরকে জান্নাত দিয়ে দিয়েছে। আর তোমরা যারা দুনিয়ার বুকে যারা বাহাদুরি দেখাতে, দুনিয়ার বুকে যারা ক্ষমতার বাহাদুরি, অর্থের বাহাদুরি, আমি তো তোমরা দেখাতে, আজ তোমরা কই? তোমাদের সেই অনুসারীরা, তোমার সেই সাথীরা কোথায়? যারা আল্লাহর সাথে যারা গাদ্দারি করতো, আল্লাহর বিধানের সাথে যারা বিধান তৈরি করে দিয়ে যারা ওই পথে মানুষদেরকে ডাকতো এবং যারা মানত, তারা কোথায়? সেদিন কোনো সাথীর দিকে এগিয়ে আসবে না। সেদিন কেউ কারো পাশে দাঁড়াবে না। ওই দিন আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেছেন, ও নবী, ওয়ানজিরহুম ইয়াওমাল আযিফাতি ইযিল কুলুব। ও নবী, তুমি তাদেরকে, দুনিয়ার মানুষদেরকে সতর্ক করে দাও, তুমি দুনিয়ার মানুষদেরকে সাবধান করে দাও। ওই দিন হবে এত বড় কঠিন দিন, যেদিন মানুষের কলিজা যেদিন গলার কাছে চলে আসবে, কলিজাটা গলার কাছে চলে আসবে। আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, জাহান্নামের গেটে ফেরেশতাদের সাক্ষাৎকার। জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, ও জাহান্নামীরা দাঁড়াও, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের কাছে কি কোনো রাসূল যায় না? কি যায় না? সবাই বলেন। রাসূল মানে সত্যের বাহক, সত্য নিয়ে, দিন নিয়ে, আল্লাহর দ্বীনের কথা তোমাদের সামনে কি তারা বলে নাই? এক নম্বর প্রশ্ন, তিনটা প্রশ্ন সেদিন জাহান্নামের গেটে অপরাধীদেরকে জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের কাছে কি কেউ সতর্ক করে নাই? আজকের এই ভয়াবহতা, আজকের এই কঠিন আযাবের কথা কি তোমাদেরকে কেউ জানাই নাই? দ্বিতীয় নম্বর প্রশ্ন করবে, ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, এই রবের আয়াতগুলো কি তেলাওয়াত করে করে তোমাদের সামনে কি শোনাই না? এই আয়াতগুলো, আমার হুকুমগুলো, আমার কথাগুলো, আমার বাণীগুলো তোমাদের সামনে কি তেলাওয়াত করে করে এই জাহান্নামের ভয়াবহ কথা বলে নাই? তোমরা কি সতর্ক হও নাই? তৃতীয় নম্বর প্রশ্ন করা হবে, ওয়ায়ুনদিরুনা লিকা ইয়াউমিকুম হাদা, এই আজকের দিনের এই জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে কি তোমাদের কাছে কি সতর্ক করে নাই? তখন তারা বলবে, ক্বালু বালা,
হ্যাঁ আমাদের কাছে সতর্ক করেছিল, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, কিন্তু আমরা ছিলাম মহা সত্য স্বীকারীদের কাতারে ছিলাম। সূরা মুলকের ভিতরে সেদিন তাদের জবাব আরো সুন্দর করে আল্লাহ তাআলা বলেছেন, সেদিন এই সমস্ত অপরাধীদের জবাব তারা দিবে, তারা যখন তাদেরকে জিজ্ঞাসা করা হবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, রবের পক্ষ থেকে কি তোমাদেরকে সতর্ক করে নাই দুনিয়া? তখন তারা বলবে ক্বালু বালা, হ্যাঁ আমাদেরকে দুনিয়া সতর্ক করা হয়েছিল। কদ জাআনা নাযীর, হ্যাঁ আমাদের কাছে সতর্ককারী এসেছিল। ফাকাল্লাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা তাদেরকে বলেছিলাম বেটা তুই মিথ্যা কথা বলিস। বলে কি বলে না? বলে কি না? যখন বলা হয় ও ভাই ইসলাম একমাত্র আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা, ইসলাম ছাড়া কোনো শান্তি নাই, মুক্তি নাই, ইসলাম ছাড়া আখিরাতের জন্য কোনো মতাদর্শ গ্রহণ করা হবে না। ইসলামে অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, ব্যক্তি, পরিবার, সমাজ সবকিছু ইসলামের সুমহান ব্যবস্থা রয়েছে। সুতরাং আসো আল্লাহর এই দ্বীনের কথা, দ্বীনকে আমরা মেনে নিই। এই কথা যখন বলা হয় তখন তারা বলবে ফাকাল্লাবনা, তখন বলে হয় বেটা মিথ্যাবাদী। এমন কিছু নাযালাল্লাহু মিন শাই, আল্লাহ এমন কিছু নাযিল করে না, আল্লাহ এমন কিছু নাযিল করে নাই। ওই মোল্লারা, ওই দলের ওই কর্মীরা নিজেদের মন গড়া কথা কয়, এরকম কি বলে না এক শ্রেণীর মানুষ? বলে কি না? ওরা বলবে ফাকাল্লাবনা, আল্লাহ আমরা তো আমাদের কাছে সত্য নিয়ে আমাদের সামনে এসেছিল, কিন্তু আমরা তাদেরকে বলেছিলাম মিথ্যাবাদী, আর বলেছিলাম মা নাযালাল্লাহু মিন শাই, আল্লাহ এমন কোন কিছু নাযিল করে নাই, আমরা তাদেরকে সব বলেছিলাম। তখন তারা আফসোস করে বলবেন হায় আফসোস, হায় আফসোস। ওয়াকালু, তারা বলবে লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আহারে যদি একটু মনোযোগ দিয়ে শুনতাম, একটু মনোযোগ দিয়ে শুনতাম কি বলে, কোন দিকে ডাকে, কোন পথে ডাকে, এই কথাগুলো যদি একটু মনোযোগ দিয়ে শুনতাম, তাহলে আজকের এই পরিণতি, আজকের এই জাহান্নামের ভয়াবহ জায়গায় আসা লাগতো না। ঠিক না আমার ভাইরা? ওই দিন আসার আগে সতর্ক হন, ওই দিন আসার আগে সবাইকে সতর্ক করি। এত বড় আয়োজন, এত বড় কষ্ট করে আয়োজন করেছে আমার ভাইরা পৃথিবীতে, ইসলাম ছাড়া অন্য কোন মতবাদ, কোন মতাদর্শ গ্রহণ করা হবে না। আল্লাহ বলেছেন وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ তাআলা বলেন ইসলাম ছাড়া অন্য কোন মতবাদ, অন্য কোন আদর্শ, অন্য কোন মতবাদ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ফালা ইউকবালু মিনহু, আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। ইসলাম দিয়েছেন কে? সবাই বলেন আল্লাহ। ইসলাম কার? ইসলাম ধর্মের মূল যিনি, ইসলামের যিনি বাস্তবায়নকারী আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম দিয়েছেন। ইসলামকে জীবন আদর্শ রূপে মানুষের সামনে পূর্ণাঙ্গভাবে পেশ করেছেন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম দিলেন, ইসলাম একমাত্র জীবন ব্যবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইসলামের বাস্তব রূপ দানকারী। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? তাহলে আমার নবীর আদর্শ আমাদের আপনার জীবনে মানা দরকার কি দরকার না? দরকার কি না? আমার নবী কোনদিন ধর্ম নিরপেক্ষ ছিলেন না। আমার নবী জাতীয়তাবাদে বিশ্বাসী ছিলেন না। আমার নবী যদি জাতীয়তাবাদে বিশ্বাসী থাকতেন তাহলে নবী হলেন মদিনার মসজিদের ইমাম। আর হযরতে বেলাল, ওই সেই হাবশার বেলাল, কালো গোলাম, ওই সেই নিগ্রোদের মতো হযরতে বেলালকে নবীর মসজিদের ইমামতের দায়িত্ব নবী দিতেন না। কথা বলেন ঠিক কিনা? নবী তার শ্রেণী বিন্যাস করেন নাই। নবীজি কাউকে
ব্যক্তির দিকে তাকায়া কারোর মর্যাদা দেন নাই। আল্লাহ বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে ওই ব্যক্তি সম্মানিত, ওই ব্যক্তি মর্যাদাবান যিনি আল্লাহকে বেশি ভয় করেন। এই ইসলাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম। ওই ইসলামের পথে আসতে হবে ভাইরা। ইসলাম ছাড়া পুঁজিবাদের শান্তি হবে না, সমাজতন্ত্রের শান্তি হবে না, জাতীয়তাবাদের শান্তি হবে না, ধর্ম নিরপেক্ষতাবাদের শান্তি হবে না। শান্তি হবে একমাত্র কোরআনে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনকে জীবনের পাথর বানাতে হবে, ইসলামের অনুসারী হতে হবে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা মানতে হবে। নেতা মানতে হবে কাকে? কোরআনে কারীম সূরা বনী ইসরাঈল ৭১ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিন সব মানুষকে ডাকবো তার নেতার সাথে। ইয়াউমা নাদউ, ইয়াউমা মানে কিয়ামতের দিন, নাদউ তাদেরকে ডাকা হবে, কুল্লা উনাসিন প্রত্যেক মানুষকে বিইমামিহিম তার নেতার সাথে, ইমামের সাথে। কার সাথে? মসজিদের ইমাম সাহেবের নয়, মাদ্রাসার হুজুরের সাথে নয়, পীর সাহেবের সাথে নয়, যে যে নেতার সাথে দুনিয়ার নেতাকে, যে যে ব্যক্তিকে নেতা মানবে কিয়ামতে তার সাথে হাসর নাসরে ডাকা হবে। এবার আপনি নির্ধারণ করুন আপনার নেতাকে। আমাদের নেতা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? যেই নেতার ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সিরাত এবং সূরাত, সিরাত মানে যে নেতার জীবনের লক্ষ্য উদ্দেশ্য মুহাম্মদুর রাসূলুল্লাহর লক্ষ্যের উদ্দেশ্যের সাথে মিলে যায়, এমন নেতাকে আমাদের নেতা মানতে হবে। আর সূরাত বলতে যে নেতার চেহারার দিকে তাকালে রাসূলের কথা মনে পড়ে যায়, যে নেতার মাথার ভিতরে পাগড়ি থাকে, টুপি থাকে, যেই নেতার মুখে রাসূলুল্লাহ সুন্নাহ থাকে, যেই নেতার ভিতরে রাসূলের সুন্নাহ তারা ভরপুর থাকে, এমন ব্যক্তিদেরকে দুনিয়ায় নেতা মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই ছাড়া আর কাউকে যদি আপনি নেতা মানেন, দুনিয়া বরবাদ হবেন, আখিরাতও ক্ষতিগ্রস্ত হবে। ওই সেই নেতাকে দুনিয়া পর্যন্ত সীমাবদ্ধ, আখিরাতে ওই সব নেতা আপনাকে ভুলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেছেন সেদিন মানুষগুলো যখন জাহান্নামী হয়ে যাবে, জাহান্নামী হওয়ার পরে বলবে আমরা কাদের কারণে গোমরাহ হলাম। খুঁজতে খুঁজতে তারা মনে পড়বে আহারে দুনিয়াতে আমরা অমুককে আমরা নেতা মানতাম। তখন অনুসারীরা সবাই মিলে ধরবে আমাদের ওই সেই নেতাকে সবাই মিলে ধরবে, পেয়ে যাবে কিয়ামতের মাঠে। তারপরে আল্লাহ পাক কোরআনের সূরা ইব্রাহিমের ভিতরে বলেন ওয়ারাসূলিল্লাহি জামিয়া فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء قالوا لو هدانا الله لهديناكم سواء علينا أجزينا أم صبرنا ما لنا من محيص। আল্লাহ বলেন কিয়ামতের মাঠ ওয়ারাসূলিল্লাহি জামিয়া, সেদিন আল্লাহ বলেন আমি উভয়কে সেদিন মুখোমুখি হাজির করে দেব, মুখোমুখি সেদিন সাক্ষাৎকার হয়ে যাবে। فقال الضعفاء للذين استكبروا, সেদিন কর্মীরা যারা দুনিয়া নিষ্পেষিত হয়েছিল, কর্মীরা আল্লাহর আদেশ অমান্যকারী নেতাদের অনুসারী, সেদিন অনুসারীরা তাদের নেতাদের উদ্দেশ্যে বলবে ইন্না কুন্না লাকুম তাবা, নিশ্চয় আমরা দুনিয়ায় তোমাদের অনুসারী ছিলাম, আমরা দুনিয়ায় তোমাদের আনুগত্য করতাম। ইন্না মানে নিশ্চয়, কুন্না মানে আমরা, লাকুম মানে তোমাদের, তাবান মানে আনুগত্য করা। নিশ্চয় দুনিয়ায় আমরা তোমাদের আনুগত্য করতাম, তোমরা যা বলেছিল তাই করতাম। তোমরা বলেছিল অমুকের ঘেরটা দখল কর, ঘের দখল হয়ে গেছিল। বলেছিল এই কেন্দ্রে এতগুলো ভোট করতে হবে, এই কেন্দ্রে ভোটার আছে 25
2400 আমাদের বাদশায় যাবে 2200 রাতের ভিতর। আছে কিনা? এই যা বলেছিল আমরা সব শুনেছিলাম। ও নেতা, ইন্না কুন্না লাকুম তাবা, দুনিয়ায় তো তোমার কথাগুলো আমরা শুনে শুনে আমাদের জীবন পার করে দিয়েছিলাম। তোমরা বলেছিল কাকে মারতে হবে, বড় সাবুর মরে যাওয়া মাত্র তারা একেবারে শেখে দিতাম, একেবারে হয়তো কিনা এরকম যা বলতেছিল একটা মামলা হয়েছে, ও সে হুল করে মামলা হয়েছে, শত্রুতা হলে ওজন করে বা বড় সাবুরে এলাকার লোক ঢুকায় দিয়েছে, হয় কিনা? আল্লাহ বলেন সেদিন অনুসারীরা সেদিন বলবে কোরআনের কথাগুলো বাস্তব মিলাবেন। বলেছিলাম 1450 বছর আগে ওই মক্কার মানুষের উপর আল্লাহ নাযিল করেছিলেন, কিন্তু এই কোরআনের বিধিবিধান চলবে কিয়ামত পর্যন্ত। কথা বলে ঠিক কিনা? এই কোরআন আল্লাহ নাযিল করেছেন আবু জাহালের কথা, আবু জাহেলের কথা এই কোরআনে কারিমে 1-2 জায়গায় নয়, 28 জায়গায় আল্লাহ আবু জাহালের কথা বলেছেন। আল্লাহ তাআলা একটা বারের জন্য আবু জাহালের নামটা নেন নাই, কারণ আল্লাহ ভালো করে জানেন আবু জাহেল তো এই আবু জাহেল শেষ আবু জাহাল নয়। আবু জাহেলদের ধারা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। কথা বলেন ঠিক কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহর ধারা মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকবে না, কিন্তু তার অনুসারীরা কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ তাআলা ভালো করেই জানেন, এই জন্য আবু লাহাবের নাম একবার নিয়ে তাকে খাস করে দিয়েছেন, আবু জাহালের নাম একবার নেন নাই, তার কর্মগুলো আম ব্যাপক করে দিয়েছেন। কারণ এই ধরনের স্বভাব, এই ধরনের ব্যক্তিরা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে থাকবে। এই কথা বলতেছিলাম, অনুসারীরা বলবে নেতাদের উদ্দেশ্য, নেতা তুমি যা বলেছিলে দুনিয়ায় আমরা তাই করেছিলাম, আমাদের কোনো আমরা নেতা কেন্দ্রিক রাজনীতি করতাম, আছে কিনা এরকম? নেতা কেন্দ্রিক রাজনীতি করতাম, নেতা যা বলে এখন বলে রাত, এখন রাত বলতাম, এখন দিন বলে মেনে নিতাম। এবার নেতাকে সবাই অনুসারীরা ধরবে, বলবো ও নেতা দুনিয়ায় তোমার কথা শুনে শুনে জীবনটা বরবাদ করে দিয়েছিলাম, আজ তোমার কাছে আমার একটা আরজি, আমার একটা দাবি, হাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, তোমার কথা দুনিয়ায় শুনে তো জীবন শেষ করে দিলাম, আজকে আমার একটা কথা তোমার শোনা লাগবে, আমার আজকে একটা দাবি তোমার শুনতে হবে। নেতার কাছে যখন এবার সবাই যখন অভিযুক্ত করবে, নেতা এবার অনুসারী জবাব দিবেন। বলো দেখ, নেতা বলবেন শোনো, কদু নেতা জবাব দিবে, কথা কার? সবাই বলে নেতা জবাব দিবে, কলু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, নেতা সেদিন জবাব দিবে দেখো আল্লাহ যদি আমাকে হেদায়েতের রাস্তা দেখাতো, আল্লাহ যদি আমাকে হেদায়েত করতো, আমি যদি হেদায়েত প্রাপ্ত হতাম, লাহাদাইনাকুম, তোমরা যারা পিছনে পিছনে আমার অনুসারী ছিলে, আমি তোমাদের সবাইকে হেদায়েতের পথ দেখাইতে পারতাম। আমি নিজেই ছিলাম কানা, নিজেই ছিলাম অন্ধ, আর একজনকে কেমনে পথের যে সাধে কথা বলেন ঠিক কিনা? মিলে কিনা কোরআনের কথা সমাজের সাথে? আমার ভাইরা সেদিন নেতারাই জবাব দিবে আমরা ছিলাম, আল্লাহ যদি আমাদেরকে হেদায়েতের রাস্তা দেখাতো, হেদায়েত প্রাপ্ত হতাম, লাহাদাইনাকুম, তোমাদেরকেও হেদায়েতের রাস্তায় চালাতাম, দিনের পথের প্রতীক বানাতাম, তোমাদেরকে জমিনে দিন প্রতিষ্ঠার জন্য ভূমিকা রাখতাম। আমরা তো ছিলাম নিজেরা গোমরা, নিজেরাই দল্লা, আমরা ছিলাম পথভ্রষ্ট। তবে আজকে তুমি আর আমাদেরকে আজ দোষারোপ করো না, আমাকে আর দোষারোপ করো না। নেতারা বলবে দেখো সাওয়াউন আলাইনা আজাসিনা আম সাবারনা মা লানা মিন মাহিস, ধৈর্য ধরো আর না ধরো আমার কিছু করার নাই, কারণ তোমার যে অবস্থা আমারও সে অবস্থা। তুমি তো শুধু একা গোমরাহী নয়, আমিও তো তোমার পথের পথিক, আমাকে আজকে ভাবে আর অপমান অপদস্থ করো না,
আমি তো নিজের মতো করে ভাবে করি না, আমি বুঝতে পারি নাই আমি কেন যে তোমাদেরকে ডাকলাম, এমন পরিণতি হবে আমি জানতাম না। আজকে তোমরা ধৈর্য ধরো আর না ধরো আমার কিছু আসে যায় না, কারণ তোমাদের এই বিপদ থেকে আমি নিজে উদ্ধার করতে পারবো না, কারণ আমারও পরিণতি একই অবস্থা। কথা বলে ঠিক কিনা? এবার চলে যাবে এই অবস্থায়, নেতাও হতাশ, অনুসারীও হতাশ। এই পরিণতি আসবে কিনা? আল্লাহ আমাকে যে আয়াত দেওয়া হয়েছে, আল্লাহ বলেছেন অবশ্যই তারা জাহান্নাম তারা দেখবে, জাহান্নাম দেখবে। আল্লাহ পাক বলেন নেতারা আর অনুসারীরা সেদিন হয়রান হয়ে যাবে, হতাশ হয়ে যাবে, খুঁজতে খুঁজতে কি পরিণতিটা। এক পর্যায়ে দেখা যাবে নেতা এবং অনুসারী উভয় হবে সামনে হাসরের মাঠে দণ্ডায়মান থাকবে। জাহান্নামের গেটের আগেই সাক্ষাৎ হয়ে যাবে, নেতার সাথে সাক্ষাৎ করে নেতা যখন এড়িয়ে চলে যাবে তখন সাক্ষাৎ হবে আসল বাবাজি শয়তানের সাথে। কার সাথে? শয়তানের সাথে সাক্ষাৎ হবে। শয়তান জাহান্নামের গেটে দ্বারা একটা বক্তব্য দেবে তার অনুসারীদের উদ্দেশ্যে। শয়তান বলবে وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فخلفتكم وما كان لي عليكم من سلطان إلا أن دعوتكم فاستجبتم لي فلا تلوموني ولوموا أنفسكم ما أنا بمصرخكم وما أنتم بمصرخي। কথা কার? সবাই বলেন আল্লাহ বলেছেন সূরা ইব্রাহিম 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন শয়তান যখন বক্তব্য দিবে অকাল শয়তান লাম্মা কুদিয়াল আমর, আল্লাহ পাক যখন ফয়সালা করে দিবেন জান্নাতীরা যারা আল্লাহর হুকুম মেনে চলেছে দুনিয়ার বুকে, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা মেনেছে, রবের হুকুম আহকাম যারা মেনে চলেছে তাদেরকে রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে তাদেরকে জান্নাত তাদের জন্য বরাদ্দ করে দিবেন। আর যারা রবের হুকুম দ্বারা অমান্য করেছিল তাদেরও বিচার আসার শেষ হয়ে যাবে, ফলাফল আমলনামা তাদেরকে হাতে দেওয়া হবে, জাহান্নামী হিসেবে তারা সাব্যস্ত হয়ে যাবে রবের সামনে। এমন সময় শয়তান বলবে ইন্নাল্লাহ ওয়াদাকুম ওয়াদাল হক, আল্লাহ যে ওয়াদা করেছিলেন দুনিয়ার বুকে সেটা ছিল সত্য ওয়াদা। বক্তব্য কার থাকে? সবাই বলেন আরো জোরে। শয়তানের মুখ থেকে সেদিন শেষ বক্তব্য হবে ইন্নাল্লাহ ওয়াদাকুম ওয়াদাল হক, নিশ্চয় আল্লাহর ওয়াদা ছিল সত্য ওয়াদা। আল্লাহর হুকুম যারা মেনে চলেছিল, নামাজ পড়েছিল, রোজা রেখেছিল, দিন প্রতিষ্ঠার জন্য জান মাল বাজি রেখে যারা সংগ্রাম করেছিল, আল্লাহ তাদেরকে যে ক্ষমার ওয়াদা করেছিলেন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইদখিলকুম জান্নাত, আল্লাহ যে ওয়াদা করেছিলেন তার ওয়াদা মাফিক তাদেরকে রব ক্ষমা করে দিয়েছেন। আর আমি যে ওয়াদা দুনিয়ার মধ্যে তোমাদের সাথে করেছিলাম ওয়া'আদতুকুম ফাখলাফতুকুম, আমি যে ওয়াদা করেছিলাম দুনিয়ার বুকে আমার সেই ওয়াদা গুলো আজ আমি খেলাফ করলাম। আমি ওয়াদা করেছিলাম খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, নগদ যেটা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। এটা ছিল শয়তানের থিওরি। শয়তান বলে অন্যদেরকে দুনিয়া যদি শান্তি পেতে চাও, দুনিয়া যদি লাভবান হতে চাও, দুনিয়া যদি কল্যাণ লাভ করতে চাও, ওই আল্লাহর আইন দিয়ে ইসলাম দিয়ে কাজ হবে না। এই চিন্তা এই থিওরি মানুষের মধ্যে ঢোকায় কি ঢোকায় না? ঢোকায় কি না? ওই ইসলামওয়ালাদেরকে দিয়ে ওই নেতাকে দিয়ে ছাড়বো দেখো, এরা কথা বলে না অনেকে। এটা শয়তানের পক্ষ থেকে আসে। বলা হয় যে শয়তান বলবে সেই দিনে সব কথা। শয়তান বলবে দেখো আমি যে ওয়াদা করেছিলাম আমার ওয়াদা আজকে সব খেলাপ করো না। আমি ওয়াদা করেছিলাম মরার পরে আর কোনো জীবন নেই, ওখানে বা জাহান্নাম গেলে তেমন কিছু হবে না। এমন ভাবে আমি তোমাদেরকে যে সব কথাগুলো বলেছিলাম আজ আমি আমার সব কথাগুলো আমি খেলাপ করলাম। শয়তান সেদিন সব খেলাপ করবে, সেদিন কি আর কোনো সুযোগ থাকবে ফিরে যাওয়ার? কথা বলেন। ফয়সালা হওয়ার পরে জাহান্নামী হিসেবে যখন সাব্যস্ত হবে তখন এই ফয়সালা, তখন এই কথা
আর তখন কোনো যখন সময় থাকবে না তখন এই ধরনের ঘোষণা। শয়তান আরো বলবে ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান, আমি কি বাধ্য করেছিলাম আমার ভোটে আসতে? ও মানুষেরা, আজকে কি আমাকে যে দোষারোপ করতেছ, আমার উপরে যে অপবাদ দিচ্ছ, আমি কি তোমাকে খাওয়ার মতকে আমার ভোটে এনেছিলাম? কথা শুনতেছেন তো? প্রধানত যদি চলে আসবে, এক্ষুনি চলে আসবে, এতটুকু মনোযোগ দেবেন না ইনশাল্লাহ। কোরআনের কথা হচ্ছে, বা আমি আপনাকে ঘরের মানুষ, তারপরে তো কোরআন থেকে বলার চেষ্টা করতেছি। সম্মানিত ভাইরা, শয়তান সেদিন বলবে আমি যে ওয়াদা তোমাদের সাথে দুনিয়ার বুকে করেছিলাম সব ওয়াদাগুলো আজ খেলাপ করলাম। তোমরা আজকে এমনকি আমি তোমাদেরকে আমার রাস্তায় আসতে আমি তোমাকে শক্তি প্রয়োগ করি না। ওমা কানা লি আলাইকুম মিন সুলতান, আমার পথে আসতে তোমাকে আমি বাধ্য করি নাই। আমি কি করেছিলাম? শুধুমাত্র ইল্লা আন দাউতুকুম, আমি শুধু তোমার কাছে একটু ভালো লাগায় দিলাম, আমি তোমার কাছে একটু শুধুমাত্র চাকচিক্য লাগায় দিলাম, ভালো লাগায় দিলাম, আর তুমি ফাস্তাজাবতুম লি, আমার দাওয়াতে তুমি সাড়া দিয়েছো। কথা শুনতেছেন? শয়তান সেদিন বলবে আমি তো তোমাকে আমার রাস্তায় আসতে বাধ্য করি নাই, আমি শুধুমাত্র একটু দাওয়াত দিয়েছিলাম আসো এই পথে। আর তুমি বিচার বিবেচনা করলে না কোন পথে যাচ্ছি, কোন রাস্তায় যাচ্ছি, কার পেছনে যাচ্ছি, একটু চিন্তা ভাবনা না করে তুমি, আমি দিলাম এক ডাক, তুমি দিলে তো আজকে আমাকে তুমি দোষারোপ করো কেন? ওমা কানা লি আলাইকুম মিন সুলতান ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি তো তোমাকে বাধ্য করি না, আমার পথে আজকে শুধু দাওয়াত দিলাম আর তুমি এমনি সাড়া দিয়েছিলে। ফালা তালুমুনি, আজ আমাকে এভাবে তুমি আমাকে এভাবে দোষ দিও না, দোষারোপ করো না, আমার পরে সব দোষ তুমি এবার আমাকে সাফা দিও না। ওয়ালুমু আনফুসাকুম, নিজে নিজেকে দোষ দাও। তোমার দোষ আমার ঘরে সাবাস, তোমার দোষ তুমি নিজেই। তুমি গোমরা হয়েছিলে, তুমি পথভ্রষ্ট হয়েছিলে, তোমার সামনে তো সত্যের বাহকেরা সত্যের আহ্বান নিয়ে এসেছিল, কই তুমি তো তাদের